আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই মজার তেঁতুলের আচার তৈরি করে দেখাবো। এই গরমে এই তেঁতুলের আচার খেতে খুবই মজার। তো চলুন দেখে নেই তেঁতুলের আচার বানানোর পদ্ধতি। আচার বানানোর জন্য এরকম ফ্রেশ পাকা তেঁতুল লাগবে। এতে করে আচারটা খুবই ভালো হবে। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ পাকা তেঁতুলটা নিতে। এখানে আমি 500 গ্রামের মতো তেঁতুল নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর একটা প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু টেলে নেব। আর কয়েকটা শুকনো মরিচও টেলে ঠান্ডা করে গুঁড়া করে নেব। প্রায় 30 মিনিট পর ভিজিয়ে রাখা তেঁতুলের কগুলোকে হাত দিয়ে একটু আলাদা করে দেব। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আচার বানাতে অবশ্যই সরিষার তেলটা লাগবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা। তারপর একটু নেড়ে 1-2 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটাকে 2 মিনিট তেলের সঙ্গে ভেজে নেব। এতে করে তেঁতুলটা যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণটা দিয়ে তেঁতুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। তবে চিনির পরিবর্তে আপনারা এখানে আখের যে গুড়টা আছে সেটা ইউজ করতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়াটা। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়াটা। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা। এই ভিনেগারটা দিলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এরপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। দিয়ে ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমার আচারটা পুরোপুরি হয়ে গেছে। ঠিক এরকম হবে। এখন আমি চুলাটা অফ করে দেব। এই গরমে এই তেঁতুলের আচারটা খেতে খুবই মজার। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।